ভারত যতই শক্তি জড়ো করুক, যতই আধুনিক প্রযুক্তি, পরমাণু অস্ত্র আর দুর্ভেদ্য সীমান্ত গড়ুক, তবুও তারা জানে না মুজাহিদদের পায়ের আওয়াজ যখন জমিন কাঁপিয়ে আসবে, তখন ইতিহাসের সবচেয়ে মজবুত প্রাসাদ ধ্বংস হয়ে যাবে, ধসে পড়বে নিঃশব্দে। তারা জানে না সেগুলো হিন্দুস্থানের সিংহাসন, যেটি হাজার বছর ধরে অহংকারে গর্বিত হয়ে দাঁড়িয়ে আছে, সেই সিংহাসনও একদিন কেঁপে উঠবে কালো পাগড়ি বাঁধা এক কাফেলার সামনে। সেই দিনকে তারা কি করবে? সেই দিনকে তারা সহ্য করতে পারবে? যাদের হাতে থাকবে কেবল ইমানের শিক্ষা আর হৃদয় থাকবে শাহাদাতের বাসনা, তারা আসবে না পদক নেওয়ার জন্য, তারা আসবে না পৃথিবীর বাহবা কুড়াতে, তারা আসবে না পুরস্কার নেওয়াতে, তারা আসবে কেবল একটি নামকে উঁচু করতে, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন দিল্লির রাজপথে চলবে না বিজয় মিছিল, বরং চলবে কান্নার ধারা। তখন কি হবে তাদের? বাতিলপন্থীরা দেখবে কিভাবে ধুলোয় মিশে যাচ্ছে তাদের এত মহৎ সভ্যতা, তাদের শতাব্দীর গড়া কুঠুরি, আর উঁচু মিনার থেকে ধ্বনিত হচ্ছে আজান। তখন কেমন লাগবে তাদের? যারা আজান বন্ধ করে দিয়েছে তাদের জেনারেলদের মুখে তখন আর থাকবে না নির্দেশের ভাষা, থাকবে শুধুই আতঙ্ক, বিবর্ণ হয়ে যাওয়া মুখ আর ভয়। সে থাকবে সিজদায় মুজাহিদরা, আখি চলে ধুয়ে নিচ্ছে বিজয়ের ধুলিকণা মুজাহিদরা। দিল্লির লালকেল্লা আর দেয়ালে আঁকা ছিল রাজত্বের গল্প, সেই কাল্পনিক কথা। সেই দেওয়ালে লেখা হবে কি? সেই দেওয়ালে লেখা হবে এখানে পতন হয়েছে কুফর ও জুলুমের, এবং এখানেই উঠেছে কালেমার বিজয় পতাকা। তখন তারা কি করবে? কিভাবে সহ্য করবে? আসবে সেই দিন, অবশ্যই আসবে, যেদিন ভারতীয় সেনারা তাদের অস্ত্র ফেলে দেবে, তাদের মুখে থাকবে একটি বাক্য, এই ছিল সত্যের প্রতিশোধ, এই ছিল সত্যের প্রতিশোধ। ইনশাআল্লাহ সত্যের সৈনিকেরা কখনো হার মানে না, মানবে না, মানেনি। তারা ধ্বংস করে না, তারা ফিরিয়ে আনে ইনসাফ, ন্যায়। তারা জ্বালিয়ে দেয় না শহর, তারা জাগিয়ে তোলে হৃদয়। তারা মানুষের ভালোবাসা জয় করে ফেলে ভালোবাসা দিয়েই। আর সেই হৃদয় দিয়ে একদিন গড়া হবে একটি ন্যায় ভিত্তিক ভারত, যেখানে শাসন করবে কোরআনের আলো আর নেতৃত্বে থাকবে তাকওয়াবান এক মুজাহিদ। তখন কেমন লাগবে তাদের?